শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায়, কমছে দাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, গত সপ্তাহের তুলনায় দাম কতটুকু কমেছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ জানা, আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম একটি বাজার, যে মেড্ডা বাজারে। এই বাজারে কিন্তু শীতকালীন শাকসবজির সরবরাহ কিন্তু অনেক বেড়েছে, এবং এই সরবরাহ বাড়ার কারণে এই শাকসবজি কিন্তু বাজার কিন্তু অনেকটা নিম্নমুখী। গত সপ্তাহ 10 দিন আগে যে শাকসবজি 100 টাকার উপরে ছিল, তা কমে কিন্তু কেজি প্রতিতে কমেছে প্রায় 15 থেকে 20 টাকা মতো। তো ক্রেতারা বলছেন যে এই শাকসবজি বাজারে কিছুটা কমে তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরেছে। আর যেহেতু আজ শুক্রবার, আজকে এমনিতেই ক্রেতাদের অনেকটাই বাজারে উপচে পড়া ভিড় রয়েছে। তো আমি যদি শাকসবজির দামের কথা বলি, যে কাঁচামরিচ গত সপ্তাহ 10 দিন আগে যে ছিল 160 টাকা কেজি, তা কিন্তু অনেকটি কমে প্রায় 90 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে ধনিয়া পাতা ছিল যে 180 টাকা কেজি, তা কমে 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে সিম ছিল প্রায় 150 থেকে প্রায় 200 টাকা কেজি প্রকারভেদে, সে সিম কমে এসেছে প্রায় 100 থেকে 120 টাকা কেজি। এছাড়া লাউ, যে প্রতি পিস লাউ ছিল 100 টাকায়, তা কমে এখন 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে বেগুন হচ্ছে কমে 45 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া হচ্ছে বাঁধাকপি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক যে ছিল আগে 60 থেকে 70 টাকা, এই লাল শাকও কমে প্রায় 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আরো যে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, শীতকালীন শাকসবজি, প্রত্যেকটি শাকসবজি কিন্তু বাজারে অনেকটি কমেছে। আর যে বেশ কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, যে ক্রেতারা বলছেন যে এসে শাকসবজির দাম কমায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন যে বাজারে যে সিন্ডিকেট আতঙ্ক যে রয়েছে, যে তাদের কারণে কিন্তু অনেকটি শাকসবজির দাম কিন্তু বেড়ে যায়। তারা বলছেন যে সংশ্লিষ্ট যে অধিদপ্তর গুলো রয়েছে, তারা যদি জোরদার মনিটরিং করে, তাহলে কিন্তু এই শাকসবজির দাম কিন্তু আরো কমে যাবে। তো এই বাজারে এসে আমার বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা হয়েছে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে যেহেতু এখন শীত মৌসুম, শীতের সবজির সরবরাহ কিন্তু অনেকটি বেড়েছে। এই বাড়ার কারণে কিন্তু বাজারে শাকসবজির দাম অনেকটা কমতে শুরু করেছে। তবে কিছুদিন আগেও বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু শাকসবজির উৎপাদন ঘাটতি থাকার কারণে কিন্তু অনেকটাই দাম বেড়েছিল। তো উম, আহ, এ শাকসবজির দাম যেহেতু আরো কমে যায়, তারা যারা ক্রেতা রয়েছেন তারা দাবি জানিয়েছেন। আর তো ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু বাজার মনিটরিং করছেন, এবং বাজার যাতে কেউ দাম বাড়াতে না পারে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। ডানা, শাকসবজি বাজার দর নিয়েছিলেন আমার কাছে সর্বশেষ।